আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমি একটা সিম্পল খুবই ডেলিশিয়াস একটা তরকারি রান্না করব। খুবই মজা। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শাকটা। আজকে হচ্ছে আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি আদা দিয়ে দেব। আদাটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ একটু ভাজবো 2 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিয়ে হচ্ছে এটার মধ্যে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে এটা এখন হচ্ছে একটু লবণ দেব। লবণ দেওয়ার পর হচ্ছে আমি এটার মধ্যে হচ্ছে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়েছি। এর মধ্যে আপনারা যে যেরকম খান ওরকম দিয়ে নেবেন। আমি হচ্ছে এখানে 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে একটু কষাবো। মানুষ মনে করে অতিরিক্ত বা অনেক ভ্যারাইটিস মশলা ইউজ করলে তরকারিটা অনেক টেস্ট হবে, স্বাদ হবে। আসলে না, অতিরিক্ত মশলা খাওয়াটা আমাদের উচিত না। এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মাছটা দিয়ে দিয়েছি। এখন মাছটা দিয়ে এখন আমি এটাকে একটু ভালোভাবে কষাবো। সবসময় চেষ্টা করবেন যে অতিরিক্ত মশলা খাওয়া থেকে দূরে থাকতে, কারণ হচ্ছে এটা আমাদের হেলথের জন্য খুবই খারাপ। এই তো আমার চিংড়ি মাছটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। কষানো প্রপারলি কষানো হয়ে গেলে হচ্ছে আমি এটার মধ্যে আমার শাকগুলো দিয়ে দেবো, আগে কেটে ধুয়ে রেখেছি। আলুও দেবো, কিছু আলুটাও কেটে রেখেছি। এই তো আমি শাকগুলো এখন দিয়ে দেবো। আস্তে আস্তে সব শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দেখতে অনেক দেখাচ্ছে, যখন এটা একবারে পানি গলবে তখন দেখা যাবে অল্প একটু শাক। এটা এখন হচ্ছে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে এটাকে আমি একটু ভাপে রাখবো, যেহেতু লবণ আমি আগে দিয়েছি, এখন আর কোনো লবণ দেবো না। এটা এখন একটু ভাপে রাখবো। ভাপে রাখার পর দেখবো এইটা কমে গেছে। এই তো দেখতে পাচ্ছেন আমার শাকটা কতটা হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে। এটাকে ভালোভাবে একটু আবার একটু নেড়ে চেড়ে দেবো। নাড়াচাড়া হলে হচ্ছে আমি এটাকে সুন্দরভাবে আরেকটু, যখন এটা হচ্ছে হবে তখন হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটাকে আমি একটু লো হিটে রাখবো, কারণ লো হিটে রেখে যাতে আমার আলুটা সেদ্ধ হয়। আর এটার মধ্যে কিন্তু আমি অতিরিক্ত কোনো পানি ইউজ করি নাই। শাক থেকে যা পানি দেখতে পাচ্ছেন সব শাক থেকেই হয়েছে, আমি এটার মধ্যে এক্সট্রা কোনো পানি দিই নাই। তার মাঝে হচ্ছে আমি একটু বিরতি নিয়ে হচ্ছে পেঁপে খেয়েছি, পেঁপে খেতে কারণ খুব ক্ষুধা লেগেছিল। পেঁপেটা খেয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমার তরকারিটা কোন পর্যায়ে আছে। এখন আমি জালটা হাই হিট করে দিছি। এখন দেখতেছি যে আলুটা হয়েছে কিনা। আলুটা দেখতে পারলাম হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভালোভাবে একটু জাল করে নেব, ঝোলটা কমাবো, কারণ শাকের সাথে এত ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা ঝোল ভালো লাগে। আর এই তরকারিটা খুবই টেস্ট, আপনারা দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে। এই তো আমার তরকারির ফাইনাল লুক। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিওর জন্য আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন। আসসালামু আলাইকুম।